তো আমি যদি এখানে নর্মালি হেল্প টাইপ করি, তাহলে আপনি এখানে সব কমান্ড দেখতে পারবেন। এখানে সব কমান্ড আছে, বোর্ডের সাথে চ্যাটও করতে পারবেন। বেবি টাইপ করলে রেসপন্স করবে। এই দেখেন বেবি টাইপ করলে আমার রেসপন্স করছে। আমি যদি লিখি কি করো, দেখেন ওই রিপ্লাই দিছে। তো এইভাবে ওর সাথে চ্যাট করতে পারবেন। আরও অনেক কমান্ড আছে। আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজের একটা মেসেঞ্জার বোট বানাইবেন, নিচে একটা মেসেঞ্জার বোট কেমনে রান করবেন। তো আমি আপনাদের ইচ 4টা স্টেপ দেখাবো। নর্মাল 4টা স্টেপ কমপ্লিট করতে পারলে আপনারা নিচে একটা বট বানাইতে পারবেন। তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে ওইটা হইতেছে KIWI ব্রাউজার। এটা ডাউনলোড করে নিতে হবে ক্রোম থেকে। আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, দেন এটা ওপেন করবেন। অ্যালাউ করে দিলাম সব। এখানে প্রথম হইতেছে আমাদের কাজ, মানে স্টেপ 1 হইতেছে KIWI ব্রাউজার প্রথমে আমরা ইনস্টল করব। দেন প্রথম স্টেপ হইতেছে একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো স্টেপ 1 এটা, KIWI ব্রাউজার ওপেন করবেন। দেন এখানে গিটহাব লেখা সার্চ করবেন, github.com। দেন একটু ওয়েট করবেন। তো আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, তো এখানে সাইন এ দিবেন। এই যে একদম উপরে দেখেন সাইন ইন লেখা আছে। দেন আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই যে নিচে দিয়ে দেখবেন নিউ গিটহাব, নিউ টু গিটহাব, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে, এটাতে ক্লিক করব। দেন হইতেছে এখানে আমরা নিউ অ্যাকাউন্ট খোলার জন্য ইমেল দিতে হবে এখানে। তো আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন এখানে। দেন পাসওয়ার্ড দিবেন একটা। দেন আপনারা এখানে আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম দিয়ে দিতেছি। তারপরে এখানে টিক মার্ক দিয়া ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে দিবেন। তো অ্যালাউ করে দিবেন কিছু আসলে। তো এখানে দেখতেছেন ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। দেন আমার ইমেল একটা কোড চাইব। আপনার নর্মালি জিমেল ওপেন দিবেন। নিচে দেখেন গিটহাব থেকে একটা কোড চলে আসছে। তো এই কোডটা নর্মাল ওইখানে টাইপ করবেন। কোডটা টাইপ করার পরে নর্মালি কন্টিনিউ, কন্টিনিউ আমাদের হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা। দেন আপনি মাত্র যেই জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, ফার্স্টে ইউজার নেম আর জিমেল, এখানে জিমেলটা দিয়ে দিবেন। দেন নিচে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমাদের স্টেপ 1 মোটামুটি কমপ্লিট। গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো দেন সেকেন্ড কাজ হইতেছে ব্যাকে আসবেন। আমাদের স্টেপ 2 হইতেছে ফর্ক করতে হইব, মানে আমার যে ফর্কটা দিব ওটা ফর্ক করবেন। এই লিঙ্কটা নর্মাল কপি করবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। দেন আবার KIWI ব্রাউজার আসার পর একদম সার্চ বারে আসবেন, দেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো দেখবেন আমার ফর্কটা চলে আসছে সামনে। দেন নর্মালি নিচে উপরে দেখেন ফর্কের একটা চিহ্ন আছে, যে চিহ্নটা, তো এটাতে একটা ক্লিক করবেন। তো এই যে নাম চেঞ্জ করতে পারবেন চাইলে ফর্কের, তো আমি এটাই রাখবো। দেন ক্রিয়েট এ ফর্ক। তো আমাদের স্টেপ 2 কমপ্লিট হইল।
দেখেন ফর্ক করা কমপ্লিট। তো ফর্ক হয়ে গেলে, ফর্ক করার পর আমাদের স্টেপ 3 হইতেছে KIWI ব্রাউজারে আপনি মানে যে অ্যাকাউন্টে বটটা রান করবেন ওই অ্যাকাউন্টটা লগ ইন করবেন KIWI ব্রাউজারে। তো এখান থেকে আমরা আবার KIWI ব্রাউজারে আসবো, দেন প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাব ওপেন দিব। এখানে facebook.com লিখে সার্চ দিবেন। দেন আপনারা হয়তো যেই বট অ্যাকাউন্টে মানে যে অ্যাকাউন্টে বটটা রান করতে চান ওইটা এখানে লগ ইন করবেন। লগ ইন করে নিতেছি। আপনারা নর্মালি লগ ইন করে নেবেন, দেন সেভ দিয়ে দিবেন। তো আমাদের ফেসবুক লগ ইন হয়ে গেছে। দেন স্টেপ 4 হইতেছে অ্যাকাউন্ট থেকে কুকি বের করতে হবে। তো এই যে C3C স্টেপ 4, তো আপনারা নর্মালি এই লিঙ্কটা ওপেন করবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো লিঙ্কটা ওপেন করার পরে এই যে উপরে দেখতেছেন একটা নাম দেওয়া, ফাইল সাইজ মেবি 324 KB, এটা ডাউনলোড ক্লিক করবেন। তো ডাউনলোড আমার অলরেডি করা আছে, আর একবার করে দেখাইলাম, তো টাইম লাগবে না ডাউনলোড হইতে। তো ডাউনলোড করা শেষ, ব্যাকে চলে আসবেন। দেন আবার হইতেছে এইখানে ফেসবুক মানে KYWI যেখানে ফেসবুক লগ ইন করছেন ওইখানে আসবেন। দেন 3 ডটে ক্লিক করবেন। নেক্সট স্টেপ হইতেছে যে এক্সটেনশন লেখা দেখেন, যে একটু ফলো করেন, শেয়ারের উপর এক্সটেনশন এটাতে ক্লিক করবেন, ওকে করে দিবেন। দেন ডেভেলপার মোড অফ থাকলে এটা অন করে দিবেন। দেন হইতেছে ফ্রম জিপ CRX user.js, এই সেইটা, এটাতে ক্লিক করবেন। দেন যেখানে মাত্র আমরা এই ফাইলটা ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড আমার আগে থেকে করা ছিল, আমি আবার করে দেখাইলাম। এখানে ক্লিক করবেন নর্মালি। তো দেখেন এরকম একটা অপশন শো হবে C3C, এটা চলে আসছে। তো এখানে এটা অ্যালাউ করা থাকবে না, টিক মার্ক দিয়ে দিবেন, ওকে। তো আমাদের এটার কাজ কমপ্লিট। দেন হইতেছে আবার ফেসবুকে চলে আসবেন, উপরে দেখবেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। দেন এই যে নিচে একদম নিচে C3Cর একটা অপশন চলে আসছে এক্সটেনশন, ওইটা অ্যাড করার পরে তো এটাতে ক্লিক করবেন নর্মালি। তো এখানে দেখবেন ইম্পোর্ট আর এক্সপোর্ট লেখা আছে, তো আপনারা নর্মালি এক্সপোর্টে ক্লিক করবেন। দেন জেসন, তো এরকম একটা কুকি চলে আসবে। তো আপনারা নর্মালি কপি টু ক্লিপবোর্ড এটাতে ক্লিক করবেন। দেন ব্যাকে চলে আসবেন। আমরা প্রথমে যে ফর্কটা করছিলাম মনে আছে, তো এই ফর্কটাতে চলে আসবেন, ফর্ক অপশন আসবেন। আশা করি এই যে উপরে দেখবেন অ্যাকশন বা 3 ডট পাইবেন। অ্যাকশনে যাওয়ার পর এই যে আই আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ক ফ্লোস, তো এটা ইনেবল করে দেবেন নর্মালি। ইনেবল করে দেওয়ার পরে যে উপরে কোড লেখা আছে, কোডে ক্লিক করবেন। তো মেন হোম পেজে নিয়ে আসবে। দেন নিচে ভিউ অল ফাইল, একটু নিচের দিকে আসবেন। দেন এখানে দেখতে পারবেন account.txt নামে একটা ফাইল আছে, এই যেটা। তো এটাতে মূলত আমরা যে কুকিটা কপি করলাম ওটা এখানে পেস্ট করা লাগবে। তো ওপেন করবেন, দেন 3 ডটে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন 3 ডট আছে, এটাতে ক্লিক করবেন। ইন প্লেস এটাতে ক্লিক করবেন, তাহলে এটা এডিটের একটা অপশন আসবে। এখানে আগে যেগুলো সেগুলো ট্যাপ করে নিউ যেটা আমরা কপি করলাম মাত্র এইটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে
কমিট চেঞ্জ এটাতে দিবেন। আমাদের মোটামুটি কাজ শেষ। তো এটাতে দেওয়ার পর আমরা এখন আমরা অ্যাকশনে যা দেখবো যে আমাদের বটটা আসলে রান হইতেছে কিনা। তো যে উপরে অ্যাকশনে ক্লিক করবেন। তো অ্যাকশনটা আপনার একটা থ্রি ডটের মধ্যে উপরে অ্যাকশন থাকতে পারে বা এখানে থাকতে পারে। তো অ্যাকশনে এসে যদি দেখেন যে আপডেট অ্যাকাউন্ট ডট টিএক্সটি এটা লেখা, তার মানে বুঝবেন যে বট রান হইতেছে। এই যে রান হইতে মেবি 1 মিনিটের কম সময় লাগবে। তো আপনারা ব্যাকে চলে আসবেন, দেন মেসেঞ্জারে চলে আসবেন চেক করার জন্য যে আপনার বটটা রান হয়েছে কিনা। তো মেসেঞ্জারে আসার পর আপনারা যে অ্যাকাউন্ট আপনাদের বটটা রান করছেন ওটা একটা গ্রুপে অবশ্যই অ্যাড করে নেবেন। আমার অলরেডি অ্যাড করা আছে। দেন আমি চেক করবো বট রান হয়েছে কিনা। তো এই যে দেখেন আমার বট রান হয়ে গেছে। তোমার প্রিফিক্স হইতেছে এইটা। দেন আমি যদি প্রোফাইল লিখি, বট এসে আমার প্রোফাইল পিকটা দিয়ে দিছে। তো আমি যদি এখানে নর্মালি হেল্প টাইপ করি, তাহলে আপনি এখানে সব কমান্ড দেখতে পারবেন। এখানে সব কমান্ড আছে। বোর্ডের সাথে চ্যাটও করতে পারবেন। বেবি টাইপ করলে রেসপন্স করবে। এই দেখেন বেবি টাইপ করলে আমার রেসপন্স করছে। আমি যদি লিখি কি করো, দেখেন ওই রিপ্লাই দিছে। তো এইভাবে ওর সাথে চ্যাট করতে পারবেন। আরো অনেক কমান্ড আছে। তো কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।